ছেলে রিভিউ দেয়। তো ওই 4টা ছেলের কাছে আমার একটু প্রশ্ন যে তোমাদের এই দায়িত্বটা দিল কে? 1 নাম্বার 2, তোমরা সিনেমা সম্বন্ধে কী বুঝো? তোমরা যে কোনো সিনেমারে নেগেটিভ বলে ফেলো, পজিটিভ বলে ফেলো, হ্যাঁ? তো তোমরা কি এই সিনেমার বিশেষজ্ঞ বা স্ক্রিপ্টের বিশেষজ্ঞ বা ডিরেকশনের বিশেষজ্ঞ? আরে মিয়া, তোমরা তো ঘরের ভিতরে বৈশা মুরগির মতো ডিম যেমনে পারে খোয়ারে, এবং খোয়ারে বসে বসে তোমরা রিভিউ দাও। আর তোমাদের মিথ্যা রিভিউ দেখে মানুষ হলে যায় ডসকে আসে, এবং তখন মানুষ বলে, আমার কাছে এই ভিডিওটা আমি চাইলে দিতে পারি, বলে যে এই রিভিউ দেখা একটা ছবি দেখলাম, যে ছবিটা ভালো লাগে নাই, সে যে কোনো ছবি হইতে পারে, হ্যাঁ, একটা ফালতু ছবি দেখলাম, রিভিউ দেখে আসলাম। এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউগুলো দাও তোমরা, ঠিক আছে? এখন আসলে কি, এখন সৎ বলতে পৃথিবীতে কেউ নাই। এই 4টা বলা কিন্তু আগে যখন রিভিউ দিত আমার কাছে ভালো লাগতো, যে সৎভাবে রিভিউ দিত, সৎভাবে দিত। এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই 4টা, এবং মিথ্যার চামচা, সব কিছুর চামচা। আর কথাবার্তা স্টাইল কি মনে হয় যে ওরা যদি বলি যে ঠিক আছে ওই 4টারে বলো তো, আসতে 4টার যে কোনো একটা ছবি ডিরেকশন দিতে বলো তো, আমি ইনভেস্ট করব, আসতে বলো, দেখি ওরা কি ছবি বানায়। পরের ছবি বানালে তুমি এত বসে বসে মজা নিয়ে রিভিউ দাও, তুই বানা, আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে, আমি তোমাদেরকে আমি কথা দিলাম তোমরা একটা ছবি বানাও, দেখি আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে, তারপর দেখি তোমরা কি বানাইতে পারো। হ্যাঁ, তোমরা মিয়া তোমাদের নায়িকার তলে জাইঙ্গা সিং না সন্দেহ আছে মিয়া, তোমরা শাহরুখ খানের ছবি নিয়ে, তোমরা ব্যান্ডের ছবি নিয়ে, তোমরা জেমসের ছবি নিয়ে, তোমরা বিভিন্ন ছবি নিয়ে তোমরা ইন্টারভিউ দাও মিয়া, রিভিউ দাও মিয়া। তোমরা কি রিভিউ দেওয়ার? আচ্ছা ঠিক আছে, দাও, ওকে ফাইন, যেটা সত্য সেটা বলো। টাকা খায়া, হ্যাঁ, এই যে রিভিউগুলো দাও, টাকা দেওয়া কন্ট্যাক্ট করা হয়। যেমন টিকটকে গান ভাইরাল করতে হইলে টিকটকের জন্য 5 লক্ষ টাকা বাজেট থাকে। এটা কোনো কথা? মানে প্রডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেড়েছে এখন। যেমন ওদেরকে এক সাংবাদিক বলতেছে যে পুরা ইউটিউবের কিনে ফেলছে, কিছু সাংবাদিক কিনে ফেলছে। সত্যিকারের সাংবাদিক তো আর কেনার ক্ষমতা কারো নাই, যারা সত্যিকারের রিয়েল সাংবাদিক যারা, ওদেরকে কেনার মতো ক্ষমতা কারো নাই। বাট কিছু সাংবাদিক তো বিক্রি হয়েছে, এটা সবাই জানে, এটা আমরাও জানি, নাম ধরেও বলতে পারবো আমি, ঠিক আছে? বা আইরা বলতে আমি চাই নাই, বাট একজন সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে। এই যে মিথ্যা রিভিউ দেওয়া, মিথ্যা এই দেওয়া, ঠিক আছে, এটা তো একদম বাজে, এটা খুব বাজে। এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো, এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে। সেই জন্য আমি 4টা ছেলেরে বলতে চাই, তোমরা সিনেমার, ওকে ফাইন, তোমরা সিনেমার এত বোদ্ধা, তোমরা আসো সিনেমা বানাও, তোমাদেরকে ইনভেস্ট আমি না করলে আমার ফ্রেন্ড করবে, আমার 10-5টা ফ্রেন্ড আছে, আমি বললে ইনভেস্ট করবে। তোমরা আসো, করো ইনভেস্ট, সিনেমা বানাও, দেখি তোমরা কত বড় বোদ্ধা, একটু দেখি, আসো, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি আসো, এবং আমি এখানে কথা দিলাম আমি ইনভেস্ট করবোই, আসো। ভাই আপনি বলছেন যে অবশ্যই প্রভাব পড়ে, কারণ একটা মানুষ হলে এসে ডস খাচ্ছে, তখন সে ভালো ছবি দেখতে যাবে না, এই শুধু তাদের এই মিথ্যার কারণে। আমি জীবনে কোনোদিন শুনি নাই বাংলা সিনেমা কেউ বেরিয়ে বলতেছে আমার বমি লাগতেছে, ঠিক আছে, এই রিভিউ দেখেই গেছে।